আজকে চলে আসলাম নতুন আরেকটা মজাদার একটা রেসিপি নিয়ে। আর এটা এত মজা হয়েছে, আপনার মুখে লেগে থাকবে আর হাতে এর ঘ্রাণটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আদা রসুন ছাড়াও যে মুরগির কুরমা যে রান্না করা যায়, আমার এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আদা রসুন ছাড়াও আবার মুরগি মাংস রান্না করা যায়। এটা কিন্তু আমার এই রেসিপিটা বুঝতে পারবেন। আর এটা যদি আমার মতো করে এই রেসিপিটা ফলো করে আপনি রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে আদা রসুন ছাড়াও যে মাংস এত মজা হয়ে থাকে। আর এই চিকেন কুরমাটা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি সবসময় সরিষার তেল দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, কেননা আমার বাসায় সবাই সরিষার তেল খায়। আর সয়াবিন তেলটা আমি আপনারা দিয়ে নিতে পারেন, সয়াবিন তেল দিয়ে আমি ভাজা পোড়া করি। আর এই সরিষার তেলের উপরে আমি যখন গরম হয়ে আসছে তখন আমি মুরগির যে পিসগুলো আছে আমি দিয়ে একটু লবণ দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আর এটা তো হলো ফার্মের মুরগি, আর আপনারা কিন্তু দেশীয় মুরগি দিয়েও রান্না করতে পারেন। আমি এই মুরগিটাকে ভেজে নেওয়ার কারণ হলো যে এই মুরগিটা যখন রান্না করবে এটা শক্ত থাকবে। আর এর মধ্যে আমি ঠিক একই প্যানের মধ্যে যে তেল ছিল এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে এটা দিয়েছি আমি জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে গরম মশলা, আর 1 চামচের চাইতে একটু কম এটা হলো গোলমরিচের গুঁড়া, আর এখানে 3 চামচ পরিমাণে রোস্টার মশলা। আর আমি এই মশলা দিয়ে তারপর আমি টমেটোর যে সসটা ছিল এটা আমি একটু পানি দিয়ে তারপর আমি দিয়েছি। আর এটা হলো টক দই। আমি সব সময় আমার ফ্রিজের মধ্যে টক দই রেখে দিই। এই টক দইটা আমি ফ্রিজ থেকে বের করে তারপর আমি এই মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। এখন সব মশলা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একে একে মাংসের টুকরাগুলো যে উঠিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিব। এটা বানানো এত সোজা যে সবসময় মানুষ আমরা ভাবি যে আদা রসুন ছাড়া মুরগি মাংস আবার রান্না করা যায়, কিন্তু সত্যি যে আদা রসুন ছাড়া যে মুরগি মাংস রান্না করলেও যে এত মজা হয়ে থাকে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এখন আমি মাংসটাকে ভালো করে দিয়ে আরেকটু কষিয়ে নিব। আর এর মধ্যে আমি কিন্তু আর পানি দিব না। আমি এখানে যে ডানুর পাউডারটা ছিল এটা আমি গুলে তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যদি আর 10 থেকে 15 মিনিট আপনি রান্না করে উঠিয়ে নেবেন। যখন মাংসটা যে ঝোলটা আছে শুকিয়ে আসবে তখন ভাববেন যে হয়ে গেছে। এখন আমার কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে। দেখছেন কত সহজে আর কত কম সময়ে যে এই চিকেন কুরমাটা রান্না করা যায়। আমার এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য